শীত মানেই নানা রকম পিঠাপুলির সমাহার। আর এই পিঠাগুলোর বেশিরভাগই মিষ্টি পিঠা হয়ে থাকে। তবে যারা মিষ্টি খায় না তারা কি পিঠা খাবে না? আমি গতকাল যখন শাহী ভাপা পিঠার রেসিপি আপলোড করেছিলাম, আমার ছোট বোন দেখে বলেছিল আমি তো মিষ্টি খাই না বা গুড় খাই না। তো গুড় ছাড়া কিভাবে মজাদার করে ভাপা পিঠা তৈরি করা যায় আজকের পর্বে তাই দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপির শুরুতে একটা বড় মিক্সিং বলে নিচ্ছি। 4 কাপ শুকনা চালের গুঁড়া। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে আতপ চালের গুঁড়া দিয়েও করতে পারবেন, তবে সিদ্ধ চালের গুঁড়া দিয়ে করলে ভাপা পিঠাটা বেশি ভালো হয়। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, গুঁড়া দুধ দিয়ে দিলাম আধা কাপ। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা এখানে যেহেতু শুকনা চালের গুঁড়া ব্যবহার করছি, তাই চালের গুঁড়াটাকে মাখানোর জন্য আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি। পানিটা খুব বেশি গরম না। চালের গুঁড়াতে এইভাবে পানিটা দিতে হবে যাতে কোনো চালের গুঁড়াই শুকনা না থাকে। অল্প অল্প করে পানি দিব আর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। পানি দিয়ে চালের গুঁড়াগুলোকে মাখিয়ে নেওয়ার পরে যে ঝুরঝুরে থাকবে এমন কিন্তু না, এরকম বেশ আঠালো হবে। প্রথম অবস্থায় যদি বেশি ঝুরঝুরে করে রাখেন তাহলে কিন্তু 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার পরে আরো বেশি ঝরঝরে হবে, তখন পিঠাগুলো কিন্তু ভালো হবে না। মুঠো করলে এরকম একটা আঠালো দলা হবে, আর হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ঝুরঝুরে করে পড়ে যাবে না। এরকম ভাবে চালের গুঁড়াটাকে মাখিয়ে নিতে হবে, তাহলেই পিঠাগুলো পারফেক্ট হবে। এবার মাখানো চালের গুঁড়াকে এভাবেই রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পরে চালের গুঁড়াগুলোকে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি। এখন এরকম চাপ দিলে বেশ ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে। এবার এগুলোকে আমি চেলে নিব। এখানে একটি স্ট্রেনার নিয়েছি। আমি এখানে বড় ছিদ্রের স্ট্রেনার নিয়েছি। আপনারা চাইলে ছোট ছিদ্রের স্ট্রেনার দিয়েও চেলে নিতে পারবেন। আমি সবগুলোকে একই রকম ভাবে চেলে নিচ্ছি। সবগুলো চেলে নিয়েছি আর আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম দানা দানা হবে। এবার এগুলোকে একটা পাশে রেখে দিচ্ছি। ভাপা পিঠার ভিতরের ঝাল ঝাল পুরের জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, মিহি করে কুচানো কাঁচামরিচ আর মিহি করে কুচানো ধনিয়া পাতা। এখানে স্বাদ মতো পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কাঁচামরিচগুলোকে মিহি করে কুচিয়ে দিবেন। বড় করে কাটলে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভাপা পিঠার জন্য সবকিছু রেডি করে তারপরে কিন্তু এই মিশ্রণটাকে মাখাবেন, না হলে পেঁয়াজ থেকে পানি ছাড়বে। মাখানো হলে একটা পাশে রেখে দিলাম। এখানে রেডি করে রাখা চালের গুঁড়াগুলোকে নিয়েছি। ছোট একটা কাপ কেকের মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো বাটির মধ্যেও করতে পারবেন। ভিতরে যেহেতু ধনিয়া পাতা দিয়েছি তাই নিচের অংশে একটা ধনিয়া পাতা দিলাম, তবে নিচের অংশে ধনিয়া পাতাটা পরে দিলে ভালো হবে। কিছুটা চালের গুঁড়ার মিশ্রণ দিয়ে আলতো হাতে বসিয়ে দিলাম। একেবারেই জোরে চাপ দিয়ে বসানো যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। পছন্দ মতো পুর দিলাম। এবার উপর থেকে আবারও চালের গুঁড়া দিয়ে খুবই আলতো হাতে বসিয়ে নিব। আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে কয়েকটা ধনিয়া পাতা দিচ্ছি। এবার একটা মার্কিন কাপড় দিয়ে মোল্ডটাকে পেঁচিয়ে নিলাম। আপনারা নেটের ব্যাগগুলো ব্যবহার করতে পারবেন বা যে কোনো পাতলা কাপড় ব্যবহার করতে পারবেন। আরও একটা দেখিয়ে দিচ্ছি। একই রকম ভাবে কিছুটা চালের গুঁড়া দিয়ে চারপাশে একটু সরিয়ে রেখে মাঝখানে জায়গা করে নিলাম। এই পিঠার মধ্যে পেঁয়াজ মরিচের এই পুরটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। পুর দেওয়ার পরে উপর থেকে আবারও চালের গুঁড়া দিয়ে আলতো হাতে বসিয়ে দিলাম। আমি আবারও বলছি, যত চেপে বসাবেন পিঠাগুলো ততটা শক্ত হবে। যত আলতো হাতে চালের গুঁড়াগুলো বসাবেন পিঠাগুলো ততটা তুলতুলে হবে। একই রকম ভাবে পেঁচিয়ে নিয়েছি। স্টিম করার জন্য এখানে একটা স্ট্রেনার নিয়েছি। এবার মোল্ডটাকে উল্টে আলতো করে ট্যাপ করে নিলাম। আর উপরের এই ধনিয়া পাতাটা পরে বসিয়ে দিলেও হয়। এবার কাপড়টা দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। আরও একটা একই সঙ্গে দিয়ে দিলাম। তবে আমার এই স্ট্রেনারটা যেহেতু একটু ছোট, তাই দুটো দিতে গেলে দেখা যায় কিনারগুলো ভেঙে যায়। এ কারণে আমি পরে একটা করে দিয়েছিলাম।
চলে আসলাম চুলায়, আগেই পানি ফুটতে দিয়েছিলাম। স্ট্রেনারটাকে সরাসরি বসিয়ে দিলাম। এভাবে করলে কিন্তু হাতে আঁচ লাগার সম্ভাবনাটা একেবারেই থাকে না। চুলার আঁচটা সর্বোচ্চ রাখবো, ঢেকে দিয়ে অপেক্ষা করব 3 থেকে 3.5 মিনিটের জন্য। পিঠাগুলো যেহেতু একটু বড়, তাই সময়টা একটু বেশি লাগবে। আপনারা পিঠাগুলো যদি ছোট করে করেন তখন সময়টা কম লাগবে। আর চুলার আঁচটাকে কমিয়ে রাখবেন না, তাহলে কিন্তু পিঠার ভিতরে ঠিকমতো সিদ্ধ হবে না। এ কারণেই চুলার আঁচটাকে সর্বোচ্চ রেখে 3 থেকে 3.5 মিনিট অপেক্ষা করতে হবে। আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন পিঠাটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এর রংটা দেখলেও কিন্তু বোঝা যায়। আর উপরে যে ধনিয়া পাতাটা দিয়েছিলাম সেটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি স্ট্রেনারটাকে নামিয়ে নিয়ে আসলাম। এবার কাপড়গুলোকে উঠিয়ে পিঠাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর প্রতিবার পিঠা দেওয়ার আগে কাপড়গুলোকে ধুয়ে নেবেন, এতে করে পিঠাগুলো আর আটকে যাবে না। আরও একটা পিঠা স্ট্রেনারে বসিয়ে দিলাম। আমি পরে একটা একটা করে পিঠা তৈরি করেছিলাম। উপরের এই ধনিয়া পাতাটা পরে বসিয়ে দিলাম। আসলে এটা না দিলেও হবে, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এই পিঠাটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এসেছি। কতটা পারফেক্টভাবে হয়েছে। ভাপা পিঠা গরম গরম তৈরি করতে হবে আর খেতে হবে। এটা 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে যায়। এর যে চালের গুঁড়াগুলো ছিল এগুলো ফুলে ফেপে উঠেছে। আর এই ঝাল ভাপা পিঠা করলে পুরটা কিন্তু বেশি করে দিবেন, এতে করে খেতে অনেক বেশি মজাদার হয়। বাসায় এভাবে ঝাল ভাপা পিঠা তৈরি করে দেখবেন, আশা করছি সবাই পছন্দ করবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।